বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডি ছাড়াই একটি মেসেঞ্জার আইডি খুলবেন। আগে কিন্তু ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খোলা যেত না, কিন্তু 2025 সালের নতুন নিয়মে আপনি ফেসবুক আইডি ছাড়া একটি মেসেঞ্জার আইডি খুলতে পারবেন খুব সহজেই। আপনার কোনো প্রকার ঝামেলা হবে না। তো বেশি কথা না বলে চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে একটি ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খুলতে হয়। ওকে, তো ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার আইডি খুলতে হলে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে মেসেঞ্জার অ্যাপটা আপনার সামনে চলে আসবে। আপনি এখান থেকে মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনার যদি মেসেঞ্জার অ্যাপটা অলরেডি ইনস্টল করা থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন, আর ইনস্টল করা না থাকলে এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হতে একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আপনি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে যদি অ্যালাউ পারমিশন চাই তাহলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এবার এখান থেকে নতুনভাবে মেসেঞ্জার আইডি খুলতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি নিচে থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে গেট স্টার্টেড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি বলছে, হোয়াটস ইওর নেম। এখানে আপনার মেসেঞ্জার আইডির জন্য একটি নাম দিতে হবে। তো প্রথমে আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর সার নেম দেবেন। তো আমি ফার্স্ট নেম ও সার নেমটা দিয়ে দিচ্ছি। আপনার ফার্স্ট নেম ও সার নেমটা দেওয়ার পর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, মানে আপনার জন্ম তারিখটা সেট করতে হবে। তো প্রথমে তারিখটা সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর জন্মসালটা সিলেক্ট করবেন। তবে আপনি এখানে যে জন্মসালটা দেবেন সেটা যেন 18 বছরের বেশি হয়। 18 বছরের কম জন্মসালটা দিলে আপনি কিন্তু মেসেঞ্জার আইডি খুলতে পারবেন না। তাই অবশ্যই আপনার জন্মসালটা এখানে 18 বছরের বেশি দেবেন। তো জন্ম তারিখটা সিলেক্ট করার পর এই সেট অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা এখানে সেট হয়ে গেছে। তো আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এখানে লেখা আছে হোয়াটস ইওর জেন্ডার, মানে আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। আপনি মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন, আর ছেলে হলে মেল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। জেন্ডারটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে লেখা আছে হোয়াটস ইওর মোবাইল নাম্বার। তো এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলছে। আপনি চাইলে এখানে ক্লিক করে ইমেইলের মাধ্যমে মেসেঞ্জার আইডি খুলতে পারবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি ফোন নাম্বার দিয়ে মেসেঞ্জার আইডিটা খুলবেন, তাহলে খুব ভালো হবে। আইডিটা লগ আউট করার পর পরবর্তীতে আইডিটা লগ ইন করতে হলে আপনার অনেক সুবিধা হবে। তাই আপনি ফোন নাম্বার দিয়ে মেসেঞ্জার আইডিটা খুলবেন। তো আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে বলছে ক্রিয়েট পাসওয়ার্ড। আপনার মেসেঞ্জার আইডির জন্য এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে বড় ধরনের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তবে পাসওয়ার্ডটা অবশ্যই আপনি 8 সংখ্যার দেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাকে কনফার্মেশন কোড দিতে হবে। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে 5 সংখ্যার একটি কনফার্মেশন কোড আসবে। সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে কনফার্মেশন কোডটা চলে এসেছে, তাই কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার এখানে আপনার মেসেঞ্জার আইডিতে একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো তার জন্য আপনি এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করবেন। তারপর চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার মেসেঞ্জার আইডিতে যে পিকচারটা দিতে চান বা সেট করতে চান সেই পিকচারটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার পিকচারটা এখানে চলে এসেছে। তো আপনি নিচে থেকে ডান অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মেসেঞ্জার। তারপর এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনি যদি পিন সেট করতে চান তাহলে ক্রিয়েট পিনে ক্লিক করবেন। তো আমি পিন সেট করতে চাই না, তাই এখান থেকে আমি মোর অপশানে ক্লিক করলাম। তো আমি যেহেতু এখন পিন সেট করব না তার জন্য স্টোর অন ডিভাইস অনলি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে টার্ন অন করে দেবেন। অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন।
তারপর এভাবে একটু লোডিং হতে পারে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচে থেকে ডান করে দেবেন। ডান করার সাথে সাথে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি মেসেঞ্জার আইডি খুলে গেছে। ফেসবুক আইডি ছাড়া কিন্তু মেসেঞ্জার আইডি খুলে ফেলেছি। এভাবেই আপনি কিন্তু খুব সহজেই ফেসবুক আইডি বাদে একটা মেসেঞ্জার আইডি খুলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।